প্রিয় দর্শক, মনের লেনদেন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও স্বাগতম। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে এমন একটি বাস্তব এবং গভীর বিষয় নিয়ে, যেটা অনেক মানুষ বুঝতে পারে না, কিন্তু নীরবে তাদের পুরো জীবনকে প্রভাবিত করে। একজন পুরুষ কেন জীবনে পিছিয়ে পড়ে? কেন কেউ কঠোর পরিশ্রম করেও সফল হতে পারে না? কেন অনেক মানুষের স্বপ্ন ধীরে ধীরে মরে যায়? এর পেছনে শুধু ভাগ্য বা অর্থের অভাব কাজ করে না, অনেক সময় তার সবচেয়ে কাছের মানুষের আচরণই তার ভেতরের শক্তিকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তার জীবনসঙ্গীর আচরণ, কথা, মানসিকতা এবং ব্যবহার একজন পুরুষের আত্মবিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে। একজন পুরুষ বাইরে হাজার মানুষের সঙ্গে যুদ্ধ করতে পারে, হাজার কষ্ট সহ্য করতে পারে, কিন্তু যখন নিজের ঘর থেকেই সে অবহেলা, অপমান এবং অসম্মান পায়, তখন সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে। বাস্তবতা হলো, একজন সঠিক স্ত্রী একজন পুরুষকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে সে নিজের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আবার একজন ভুল মানসিকতার স্ত্রী তাকে এমনভাবে দুর্বল করে দিতে পারে যেখানে সে নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলে। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটা প্রতিটি পুরুষ এবং প্রতিটি নারীর জানা জরুরি। আর ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ: যদি আপনি সত্যিই বাস্তবধর্মী, জীবন বদলে দেওয়া এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলার মতো ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত। আর মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, আমরা এমন সত্য তুলে ধরি যা মানুষের জীবন বদলে দিতে পারে। চলুন এবার আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক। 1. সম্মানহীন আচরণ এবং প্রতিনিয়ত ছোট করে কথা বলা। একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ব্যাংক ব্যালেন্স নয়, তার আত্মবিশ্বাস। কারণ একজন আত্মবিশ্বাসী মানুষ শূন্য থেকে উঠে দাঁড়াতে পারে, কিন্তু একজন মানুষ যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে কোটি টাকার সুযোগ সামনে থাকলেও সে কিছু করতে পারে না। আর এই আত্মবিশ্বাস ধ্বংস করার সবচেয়ে ভয়ঙ্কর উপায় হলো তাকে প্রতিনিয়ত অসম্মান করা। একজন পুরুষ যখন সারাদিন পরিশ্রম করে, বাইরে মানুষের সঙ্গে লড়াই করে, জীবনের চাপ সামলে বাড়িতে ফিরে আসে, তখন সে চায় অন্তত নিজের ঘরে একটু শান্তি, একটু সম্মান, একটু বিশ্বাস। কিন্তু যদি সেই ঘরেই তাকে শুনতে হয়, তুমি কিছুই পারো না, তোমার দ্বারা কিছু হবে না, অমুককে দেখো কত সফল, তুমিই শুধু ব্যর্থতা, তাহলে ধীরে ধীরে তার ভেতরের শক্তিটা ভেঙে যেতে শুরু করে। প্রথমে হয়তো সে প্রতিবাদ করে, তারপর চুপ হয়ে যায়, তারপর একসময় বিশ্বাস করতেই শুরু করে যে সত্যিই সে অযোগ্য। আর একজন মানুষ যখন নিজের সম্পর্কে নেতিবাচক বিশ্বাস তৈরি করে ফেলে, তখন তার জীবনের পতন শুরু হয়ে যায়। কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো নিজের উপর সন্দেহ। একজন পুরুষ যদি নিজের উপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে সে আর নতুন কিছু করার সাহস পায় না, নতুন ব্যবসা শুরু করতে ভয় পায়, নতুন সিদ্ধান্ত নিতে ভয় পায়, ঝুঁকি নিতে ভয় পায়। কারণ তার মাথার ভেতরে সবসময় সেই কথাগুলো ঘুরতে থাকে: তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, তুমি অযোগ্য। ধীরে ধীরে সে এমন একজন মানুষে পরিণত হয় যে শুধু বেঁচে থাকে, কিন্তু বড় হওয়ার স্বপ্ন দেখে না। বাস্তব জীবনে এমন অসংখ্য পুরুষ আছে যারা ভেতরে ভেতরে মানসিকভাবে শেষ হয়ে গেছে। বাইরে থেকে হয়তো তারা স্বাভাবিক, কিন্তু ভিতরে তাদের আত্মবিশ্বাস মৃত। আর এই মৃত্যুর পেছনে অনেক সময় তাদের নিজের ঘরের পরিবেশ কাজ করে। একজন স্ত্রী যদি সবসময় তার স্বামীর ভুলগুলোকে অপমানের অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে সেই পুরুষ ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলে। সে সবসময় ভাবতে থাকে, আমি যদি আবার ভুল করি, আবার যদি অপমান শুনতে হয়, আবার যদি আমাকে ছোট করা হয়। এই ভয় একজন মানুষকে থামিয়ে দেয়, আর যে মানুষ থেমে যায় সে কখনোই জীবনে বড় হতে পারে না। একজন পুরুষের জন্য তার আত্মসম্মান অক্সিজেনের মতো। আপনি যদি সেই আত্মসম্মান কেড়ে নেন, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে নিঃস্ব হয়ে যায়। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ: সমালোচনা আর অপমান এক জিনিস নয়। একজন মানুষ ভুল করতেই পারে, ভুল ধরিয়ে দেওয়া খারাপ নয়, কিন্তু সেই ভুল ধরিয়ে দেওয়ার ভঙ্গি যদি এমন হয় যেখানে তাকে ছোট করা হয়, অপমান করা হয়, তার আত্মসম্মানকে আঘাত করা হয়, তাহলে সেটা তাকে উন্নতির দিকে নয়, ধ্বংসের দিকে নিয়ে যায়। একজন স্ত্রী যদি ভালোবাসা এবং সম্মানের সঙ্গে তার স্বামীর ভুলগুলো বোঝায়, তাহলে সেই পুরুষ আরও উন্নতি করতে পারে। কিন্তু যদি প্রতিটি ভুলকে অপমানের কারণ বানানো হয়, তাহলে একসময় সে চেষ্টা করাই বন্ধ করে দেয়। আর যখন একজন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়, তখন তার জীবনের সব দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
একজন পুরুষ বাইরে যতই শক্তিশালী হোক, তার ভেতরের শক্তি অনেকটাই নির্ভর করে তার ঘরের পরিবেশের ওপর। যদি সে এমন একটা ঘরে থাকে যেখানে তাকে বিশ্বাস করা হয়, তাকে সম্মান দেওয়া হয়, তার ছোট ছোট অর্জনগুলোও মূল্য পায়, তাহলে সে আরও শক্তিশালী হয়ে ওঠে। সে ভাবে আমার পাশে কেউ আছে যে আমাকে বিশ্বাস করে, আর এই বিশ্বাস একজন মানুষকে অসম্ভব শক্তি দেয়। ইতিহাসে অনেক সফল পুরুষের পেছনে এমন একজন নারী ছিল যে তাকে সবসময় উৎসাহ দিয়েছে। যখন পুরো পৃথিবী তাকে ব্যর্থ বলেছে, তখন সেই নারী বলেছে, না, তুমি পারবে। আর এই একটি বাক্য অনেক সময় একজন মানুষের পুরো জীবন বদলে দেয়। কিন্তু যদি ঠিক উল্টোটা হয়, যদি প্রতিদিন তাকে তুলনা করা হয়, তাকে নিচু দেখানো হয়, তার আয় নিয়ে তিরস্কার করা হয়, তার ব্যর্থতাকে বড় করে দেখা হয়, তাহলে সেই মানুষটা ধীরে ধীরে ভেতর থেকে শেষ হয়ে যায়। তখন সে শুধু টাকার দিক থেকে নয়, মানসিক দিক থেকেও গরিব হয়ে যায়। সে অন্যের স্বীকৃতির জন্য বাঁচতে শুরু করে, নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস পায় না, সবসময় অন্যের অনুমোদন খোঁজে। আর যে মানুষ নিজের ভেতরের শক্তি হারিয়ে ফেলে, সে কখনোই প্রকৃত অর্থে সফল হতে পারে না। বাস্তবতা হলো, একজন পুরুষের জীবনকে ধ্বংস করার জন্য সবসময় বড় কোনো ঘটনা লাগে না। অনেক সময় প্রতিদিনের ছোট ছোট অপমানই তাকে শেষ করে দেয়। প্রতিদিনের তুচ্ছ-তাচ্ছিল্য, প্রতিদিনের অবহেলা, প্রতিদিনের কটু কথা তার ভেতরে এমন ক্ষত তৈরি করে যেটা বাইরে থেকে দেখা যায় না। কিন্তু সেই ক্ষতই ধীরে ধীরে তার আত্মবিশ্বাস, সাহস এবং স্বপ্নগুলোকে মেরে ফেলে। একজন পুরুষ যখন ঘরে ফিরে শান্তির বদলে অপমান পায়, তখন সে আর ঘরে ফিরতেও স্বস্তি পায় না। তার মন সবসময় ক্লান্ত থাকে। আর একজন ক্লান্ত মানুষ বড় স্বপ্ন পূরণ করতে পারে না। কারণ সফল হতে গেলে শুধু টাকা বা পরিশ্রম লাগে না, লাগে মানসিক শক্তি। আর সেই মানসিক শক্তির বড় অংশ আসে নিজের কাছের মানুষের আচরণ থেকে। একজন স্ত্রী যদি তার স্বামীর সম্মান রক্ষা করতে জানে, তাহলে সেই পুরুষ পৃথিবীর সঙ্গে যুদ্ধ করার সাহস পায়। কিন্তু যদি সেই স্ত্রী তাকে ছোট করে, তার দুর্বলতাকে অস্ত্র বানায়, তাহলে সে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়ে। তাই একজন নারীর বুঝতে হবে, তার কথা শুধু শব্দ নয়, তার প্রতিটি কথা একজন পুরুষের আত্মাকে শক্তিশালীও করতে পারে, আবার দুর্বলও করতে পারে। অনেক স্ত্রী মনে করেন কঠিন ভাষায় কথা বললে হয়তো স্বামী বদলে যাবে। কিন্তু বাস্তবতা হলো, অপমান কখনো কাউকে উন্নত করে না। অপমান মানুষকে সংকুচিত করে, ভীত করে, ভেতর থেকে দুর্বল করে দেয়। একজন মানুষ তখন আর নিজের সেরাটা দিতে পারে না, কারণ সে সবসময় মানসিক চাপের মধ্যে থাকে। আর চাপের মধ্যে থাকা মানুষ শুধু বেঁচে থাকার চেষ্টা করে, বড় হওয়ার নয়। একজন পুরুষ যখন প্রতিদিন অপমানিত হয়, তখন সে ধীরে ধীরে নিজের স্বপ্নগুলোকেও ছোট করে ফেলে। সে ভাবে, আমার দ্বারা এত বড় কিছু হবে না, আমি সাধারণ মানুষ, চেষ্টা করে লাভ নেই। এই মানসিকতা একজন মানুষকে গড়পড়তা জীবনে আটকে রাখে। অথচ হয়তো তার ভিতরে অনেক সম্ভাবনা ছিল, কিন্তু সেই সম্ভাবনাগুলো কখনো বের হয়নি, কারণ সে সঠিক সমর্থন পায়নি। তাই একজন স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব শুধু সংসার সামলানো নয়, তার স্বামীর আত্মবিশ্বাসকে রক্ষা করা। কারণ একজন পুরুষের ভিতরের আগুনটা যদি জ্বালিয়ে রাখা যায়, তাহলে সে একদিন না একদিন সফল হবেই। কিন্তু যদি সেই আগুনটাই নিভিয়ে দেওয়া হয়, তাহলে সে ধীরে ধীরে অন্ধকারে হারিয়ে যাবে। মনে রাখবেন, একজন পুরুষ তখনই বড় হতে পারে যখন সে নিজের ভিতরে শক্তি অনুভব করে। আর সেই শক্তি অনেক সময় তার নিজের ঘর থেকেই আসে। তাই প্রতিটি সম্পর্কের ভিতরে সম্মান থাকা জরুরি। ভালোবাসা ছাড়াও সম্মান দরকার, কারণ ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু সম্মান মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে। একজন স্ত্রী যদি সত্যিই চান তার স্বামী জীবনে সফল হোক, তাহলে তাকে প্রথমে তার কথার দিকে খেয়াল রাখতে হবে। কারণ কখনো কখনো একটি বাক্য একজন মানুষকে বাঁচিয়ে দেয়, আবার একটি বাক্যই তাকে ভিতর থেকে মেরে ফেলে। তাই কথা বলুন, কিন্তু সম্মান রেখে। ভুল ধরিয়ে দিন, কিন্তু অপমান করে নয়। পাশে থাকুন, কারণ একজন মানুষ যখন জানে তার পাশে একজন বিশ্বাসী মানুষ আছে, তখন সে অসম্ভবকেও সম্ভব করার সাহস পায়। আর এটাই বাস্তব সত্য। 2. অযথা খরচ, বিলাসিতার চাপ এবং অর্থনৈতিক অদূরদর্শিতা। প্রিয় দর্শক, বাস্তবতা হলো, একজন মানুষ শুধু বেশি টাকা উপার্জন করলেই ধনী হয় না, বরং ধনী হয় তখন যখন সে তার উপার্জিত অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে এবং নিজের জীবনে নিয়ন্ত্রণ রাখতে পারে। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা অনেক টাকা উপার্জন করেও জীবনে স্থিতিশীল হতে পারেনি। আবার এমন মানুষও আছে যাদের আয় খুব বেশি নয়, কিন্তু তারা পরিকল্পনা, নিয়ন্ত্রণ এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে শক্তিশালী অবস্থানে পৌঁছে গেছে।
আর এই জায়গাটাতেই একজন স্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংসারের ভিতরের অর্থনৈতিক পরিবেশ অনেকাংশে নির্ভর করে তার মানসিকতা, চাহিদা এবং ব্যয়ের অভ্যাসের উপর। একজন পুরুষ যখন দিনরাত পরিশ্রম করে, নিজের শরীরের ক্লান্তি ভুলে সংসারের জন্য উপার্জন করে, তখন তার ভিতরে একটি আশা থাকে। সে ভাবে, আজ কষ্ট করছি, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন আমার পরিবার নিরাপদ থাকবে, একদিন আমি শান্তিতে বাঁচব। কিন্তু যদি সেই উপার্জন সঠিকভাবে ব্যবহার না হয়, যদি প্রতিনিয়ত অপ্রয়োজনীয় খরচ বাড়তে থাকে, যদি সংসারে শুধু দেখানো আর তুলনার সংস্কৃতি তৈরি হয়, তাহলে সেই পুরুষ ধীরে ধীরে ভিতর থেকে ভেঙে পড়তে শুরু করে। বাস্তবতা হলো, অযথা খরচ কখনো একদিনে মানুষকে নিঃস্ব করে দেয় না, এটি ধীরে ধীরে মানুষকে শেষ করে। প্রথমে ছোট ছোট খরচ, তারপর বিলাসিতার অভ্যাস, তারপর অন্যের সঙ্গে তুলনা, তারপর ঋণ, তারপর মানসিক চাপ। এভাবেই একজন মানুষ ধীরে ধীরে এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে সে শুধু টাকার জন্য বেঁচে থাকে, কিন্তু জীবনের শান্তি হারিয়ে ফেলে। অনেক স্ত্রী আছেন যারা বুঝতেই পারেন না যে তাদের কিছু অভ্যাস ধীরে ধীরে তাদের স্বামীর মানসিক শক্তিকে শেষ করে দিচ্ছে। যখন একজন স্ত্রী সবসময় অন্যের জীবন দেখে নিজের সংসারকে বিচার করতে শুরু করে, তখন সমস্যা শুরু হয়। ওদের বাসায় নতুন ফার্নিচার এসেছে, ওরা বিদেশে ঘুরতে গেছে, অমুকের স্বামী এত দামি ফোন কিনে দিয়েছে, আমাদের জীবন এত সাধারণ কেন? এই ধরনের কথাগুলো প্রথমে সাধারণ মনে হলেও ধীরে ধীরে একজন পুরুষের উপর প্রচণ্ড মানসিক চাপ তৈরি করে। কিন্তু যদি সব টাকা আজই খরচ হয়ে যায়, তাহলে খারাপ সময় সেই পরিবার অসহায় হয়ে পড়ে। তখন একজন পুরুষ নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করে, কারণ তার কাছে পরিবারকে নিরাপদ রাখার মতো শক্তি থাকে না। এই অসহায়ত্ব ধীরে ধীরে তার আত্মবিশ্বাসও নষ্ট করে দেয়। একজন স্ত্রী যদি সত্যিই তার স্বামীর উন্নতি চান, তাহলে তাকে শুধু খরচের কথা ভাবলে হবে না, তাকে ভাবতে হবে কিভাবে আমরা ভবিষ্যৎকে আরও নিরাপদ করতে পারি, কিভাবে আমরা অপ্রয়োজনীয় খরচ কমাতে পারি, কিভাবে আমরা ছোট ছোট সঞ্চয় দিয়ে বড় কিছু তৈরি করতে পারি। কারণ সংসার শুধু বর্তমান নিয়ে চলে না, সংসার চলে ভবিষ্যতের চিন্তা নিয়েও। অনেক সময় একজন পুরুষ নিজের স্বপ্নগুলো থেকে করে দেয় শুধু সংসারের বাড়তি খরচ সামলানোর জন্য। হয়তো সে নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিল, নতুন কোনো দক্ষতা শিখতে চেয়েছিল, কোথাও ইনভেস্ট করতে চেয়েছিল, কিন্তু সংসারের অতিরিক্ত চাপের কারণে সে আর এগোতে পারে না। কারণ তার মাথায় শুধু একটাই চিন্তা থাকে, এই মাসের খরচ কিভাবে মেটাবো। এই অবস্থায় একজন মানুষ শুধু বেঁচে থাকার চেষ্টা করে, বড় হওয়ার চিন্তা তার মাথা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়। আর যে মানুষ শুধু টিকে থাকার জন্য লড়াই করে, সে কখনোই জীবনে বড় কিছু করতে পারে না। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, অযথা খরচ শুধু টাকার ক্ষতি করে না, এটি একজন মানুষের মানসিক শান্তিও কেড়ে নেয়। যখন একজন পুরুষ দেখে তার কষ্টের উপার্জন অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার ভিতরে হতাশা তৈরি হয়। সে ভাবে, আমি এত কষ্ট করছি, কিন্তু এর ফল কোথায় যাচ্ছে? এই হতাশা ধীরে ধীরে তার কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, তার উদ্যম কমে যায়। সে আর আগের মতো স্বপ্ন দেখে না, কারণ তার মনে হয় যতই উপার্জন করি শেষ পর্যন্ত কিছুই থাকবে না। এই মানসিকতা একজন মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। বাস্তব জীবনে আমরা এমন অনেক পরিবার দেখি যাদের আয় খুব বেশি না, কিন্তু তাদের সংসারে শান্তি আছে, কারণ তারা বুঝে খরচ করে, পরিকল্পনা করে, ভবিষ্যতের কথা ভাবে। আবার এমন পরিবারও আছে যেখানে আয় অনেক বেশি, কিন্তু সব সময় অশান্তি, ঋণ আর চাপ, কারণ সেখানে নিয়ন্ত্রণ নেই, সেখানে শুধু দেখানো আর প্রতিযোগিতা। বাস্তবতা হলো, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানসিকতা হলো অন্যের চোখে বড় দেখানোর জন্য বাঁচতে শুরু করা। কারণ তখন মানুষ নিজের প্রয়োজন নয়, অন্যের চোখে বড় দেখানোর জন্য বাঁচতে শুরু করে, আর এই জীবন কখনো শান্তি দেয় না। একজন স্ত্রী যদি সবসময় তার স্বামীর আয়কে সম্মান করে, তার কষ্টকে বোঝে এবং অপ্রয়োজনীয় চাহিদা কমিয়ে আনে, তাহলে সেই পুরুষ আরও শক্তি পায়। সে ভাবে, আমার পাশে এমন একজন মানুষ আছে যে শুধু খরচ করতে জানে না, ভবিষ্যতও গড়তে জানে। এই অনুভূতি একজন পুরুষকে আরও দায়িত্বশীল করে তোলে। তখন সে আরও উৎসাহ নিয়ে কাজ করে, কারণ সে জানে তার কষ্ট বৃথা যাচ্ছে না। একজন নারী যদি সংসারের অর্থকে শুধু খরচের মাধ্যম না ভেবে দায়িত্ব হিসেবে দেখেন, তাহলে সেই পরিবার ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। কারণ টাকা শুধু আনন্দের জন্য নয়, নিরাপত্তার জন্যও দরকার। শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্যও দরকার। একজন বুদ্ধিমান স্ত্রী কখনো তার স্বামীকে অকারণে চাপ দেয় না, বরং সে এমনভাবে সংসার চালায় যাতে স্বামী মানসিক শান্তি পায়। কারণ একজন শান্ত মানুষই বড় সিদ্ধান্ত নিতে পারে। একজন ক্লান্ত, চাপে থাকা মানুষ শুধু বেঁচে থাকার চেষ্টা করে, আর যে মানুষ শুধু টিকে থাকার জন্য লড়াই করে, সে কখনো নিজের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে না।
অনেক সময় একজন পুরুষ শুধু পরিবারের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে পারে না। অতিরিক্ত কাজ, অতিরিক্ত চাপ, ঘুমের অভাব, মানসিক দুশ্চিন্তা সবকিছু মিলে সে ভিতর থেকে শেষ হয়ে যেতে থাকে। কিন্তু বাইরে কেউ সেটা দেখে না। সবাই শুধু চায় আরও দাও, আরও করো, আরও উপার্জন করো। অথচ একজন মানুষও তো মানুষ, তারও ক্লান্তি আছে, ভয় আছে, সীমাবদ্ধতা আছে। একজন স্ত্রী যদি সেই সীমাবদ্ধতাকে না বোঝেন, তাহলে তিনি অজান্তেই তার স্বামীর জীবনকে কঠিন করে তুলতে পারেন। তাই সংসারে সবচেয়ে জরুরি বিষয়গুলির একটি হল অর্থনৈতিক বোঝাপড়া। একজন স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে বসে পরিকল্পনা করেন কোথায় খরচ দরকার, কোথায় কমানো যায়, কিভাবে ভবিষ্যতের জন্য কিছু রাখা যায়, তাহলে সেই পরিবার একদিন অবশ্যই শক্তিশালী অবস্থানে পৌঁছবে। কারণ সফলতা শুধু বেশি আয়ের ওপর নির্ভর করে না, সফলতা নির্ভর করে সঠিক ব্যবস্থাপনার ওপরও। বাস্তবতা হলো টাকা উপার্জন করা কঠিন, কিন্তু সেই টাকা ধরে রাখা আরও কঠিন। আর যে পরিবার এই বিষয়টা বুঝে যায়, তারা ধীরে ধীরে উন্নতি করে। একজন পুরুষের জন্য সবচেয়ে বড় শান্তি হলো এমন একটি ঘর যেখানে তাকে শুধু উপার্জনের মেশিন হিসেবে দেখা হয় না, বরং একজন মানুষ হিসেবে বোঝা হয়, যেখানে তার কষ্টের মূল্য আছে, তার পরিশ্রমের সম্মান আছে, তার সীমাবদ্ধতার প্রতি সহানুভূতি আছে। কারণ যখন একজন পুরুষ এই অনুভূতি পায়, তখন সে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন সে শুধু পরিবারের জন্য কাজ করে না, নিজের স্বপ্নগুলোকেও বাঁচিয়ে রাখতে পারে। আর একজন মানুষ যখন তার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারে, তখনই সে সত্যিকারের বড় কিছু করার সাহস পায়। তাই মনে রাখবেন, অযথা খরচ, বিলাসিতার চাপ এবং আর্থিক অদূরদর্শিতা শুধু একজন পুরুষের টাকাই শেষ করে না, তার মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎও ধ্বংস করে দেয়। একজন স্ত্রী যদি সত্যিই চান তার স্বামী সফল হোক, তাহলে তাকে শুধু আজকের আনন্দ নয়, আগামী দিনের নিরাপত্তার কথাও ভাবতে হবে। কারণ একটি শক্তিশালী পরিবার গড়ে ওঠে শুধু ভালোবাসা দিয়ে নয়, সচেতনতা, নিয়ন্ত্রণ এবং বোঝাপড়া দিয়েও। আর যেখানে এই তিনটে জিনিস থাকে, সেখানে ধীরে ধীরে সফলতা নিজেই পথ খুঁজে পায়। নেতিবাচক মানসিকতা, ভয় সৃষ্টি এবং প্রতিনিয়ত নিরুৎসাহিত করা। প্রিয় দর্শক, একজন মানুষের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের পৃথিবীর সঙ্গে নয়, তার নিজের মনের সঙ্গে। কারণ মানুষ তখনই বড় কিছু করতে পারে যখন তার ভিতরে বিশ্বাস থাকে, যখন সে ভাবে হ্যাঁ আমি পারবো, হয়তো কঠিন হবে কিন্তু আমি চেষ্টা করব। এই বিশ্বাসটাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে। পৃথিবীর প্রতিটি সফল মানুষের জীবনে অনিশ্চয়তা ছিল, ভয় ছিল, ব্যর্থতা ছিল, কিন্তু তারা এগিয়ে গেছে কারণ তাদের ভেতরে সাহস ছিল। আর এই সাহস তৈরি বা ধ্বংস করার ক্ষেত্রে একজন জীবনসঙ্গীর ভূমিকা অত্যন্ত গভীর। একজন পুরুষ যখন জীবনে নতুন কিছু করতে চায়, নতুন ব্যবসা শুরু করতে চায়, চাকরি পরিবর্তন করতে চায়, নতুন দক্ষতা শিখতে চায় বা নিজের অবস্থান বদলাতে চায়, তখন তার সবচেয়ে বেশি দরকার হয় মানসিক সমর্থন। কারণ নতুন কিছু মানেই ঝুঁকি, নতুন কিছু মানেই অনিশ্চয়তা। কিন্তু যদি সেই সময় তার সবচেয়ে কাছের মানুষটাই তাকে বলে, তোমার দ্বারা হবে না, এত বড় স্বপ্ন দেখো না, ঝুঁকি নিলে সব শেষ হয়ে যাবে, তুমি আগেও তো ব্যর্থ হয়েছ, তাহলে ধীরে ধীরে সেই পুরুষ নিজের স্বপ্নগুলো থেকেই দূরে সরে যেতে শুরু করে। বাস্তবতা হলো, পৃথিবীতে অধিকাংশ মানুষ নিজের সামর্থ্যের অভাবে নয়, ভয়ের কারণে পিছিয়ে থাকে। আর এই ভয় অনেক সময় বাইরের মানুষ তৈরি করে না, ঘরের মানুষই তৈরি করে। একজন পুরুষ বাইরে হাজার মানুষের সমালোচনা সহ্য করতে পারে, কিন্তু যখন নিজের ঘরের মানুষ তাকে বিশ্বাস করে না, তখন তার ভিতরের শক্তিটা ভেঙে যায়। কারণ সে আশা করে অন্তত একজন মানুষ তাকে বুঝবে, তাকে সাহস দেবে। কিন্তু যখন সেই জায়গা থেকেই শুধু সন্দেহ, ভয় আর নিরুৎসাহ আসে, তখন সে ধীরে ধীরে নিজের ওপর থেকেও বিশ্বাস হারাতে শুরু করে। অনেক স্ত্রী আছেন যারা হয়তো বুঝতেই পারেন না যে তাদের কিছু কথা একজন পুরুষের মনের ভিতরে কত গভীর প্রভাব ফেলে। যখন একজন স্ত্রী প্রতিটি নতুন পরিকল্পনার আগে শুধু ব্যর্থতার কথাই বলে, তখন সে আসলে অজান্তেই তার স্বামীর মস্তিষ্ককে ভয়ের মধ্যে আটকে দিচ্ছে। ব্যবসা করলে যদি ক্ষতি হয়, চাকরি ছাড়লে যদি পরে আফসোস করতে হয়, ইনভেস্ট করলে যদি টাকা ডুবে যায়, নতুন কিছু শুরু করে যদি ব্যর্থ হও, এই ধরনের কথাগুলো বারবার শুনতে শুনতে একজন মানুষ ঝুঁকি নেওয়ার সাহস হারিয়ে ফেলে। সে ধীরে ধীরে এমন একজন মানুষে পরিণত হয় যে শুধু নিরাপদে থাকতে চায়। অথচ বাস্তবতা হলো, জীবনে বড় কিছু অর্জন করতে হলে কখনো না কখনো হিসেব করে ঝুঁকি নিতেই হয়। যারা শুধু নিরাপত্তার মধ্যে বাঁচে, তারা সাধারণত সাধারণ জীবনেই আটকে থাকে, কারণ বড় সফলতা সবসময় কমফোর্ট জোনের বাইরে থাকে। একজন পুরুষ যখন প্রতিনিয়ত নেতিবাচক কথা শুনতে থাকে, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে সেই কথাগুলোকে সত্যি হিসেবে গ্রহণ করতে শুরু করে। সে নিজের আইডিয়াগুলো নিয়েও সন্দেহ করতে শুরু করে। আগে হয়তো সে নতুন কিছু নিয়ে উত্তেজিত হতো, পরিকল্পনা করত, ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখত, কিন্তু ধীরে ধীরে সে চুপ হয়ে যায়।
কারণ সে জানে তার প্রতিটি চিন্তার বিপরীতে শুধু নিরুৎসাহ আসবে। তখন সে নিজের স্বপ্নগুলো নিজের মধ্যেই চেপে রাখতে শুরু করে। আর একজন মানুষ যখন নিজের স্বপ্ন নিয়ে কথা বলার সাহসও হারিয়ে ফেলে, তখন বুঝতে হবে সে ভেতর থেকে দুর্বল হয়ে গেছে। বাস্তব জীবনে অনেক পুরুষ আছে যারা অসাধারণ কিছু করতে পারত। তাদের মেধা ছিল, পরিশ্রম ছিল, সম্ভাবনা ছিল, কিন্তু তারা এমন পরিবেশে ছিল যেখানে সব সময় তাদের থামিয়ে দেওয়া হয়েছে। সব সময় বলা হয়েছে, এটা সম্ভব না, তুমি পারবে না, এত বড় চিন্তা করো না। ধীরে ধীরে তারা নিজেরাও বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের দ্বারা কিছু হবে না। আর একজন মানুষ যখন নিজের সম্ভাবনাকেই অস্বীকার করে, তখন তার জীবনও গড়পড়তা হয়ে যায়। একজন স্ত্রীর নেতিবাচক মানসিকতা শুধু একজন পুরুষের সাহস কমায় না, তার সৃজনশীলতাও ধ্বংস করে দেয়। কারণ নতুন চিন্তা তখনই জন্মায় যখন মানুষ মানসিকভাবে নিরাপদ বোধ করে। কিন্তু যদি একজন মানুষ সব সময় ভয়ের মধ্যে থাকে, সব সময় মনে হয় তাকে বিচার করা হবে, অপমান করা হবে, ব্যর্থতার জন্য দোষ দেওয়া হবে, তাহলে সে নতুন কিছু ভাবতেই ভয় পায়। তার মস্তিষ্ক তখন শুধু নিরাপদ পথ খোঁজে, আর নিরাপদ পথ সাধারণত মানুষকে শুধু টিকিয়ে রাখে, বড় করে না। একজন পুরুষ যখন কোনো পরিকল্পনা নিয়ে উৎসাহ নিয়ে কথা বলতে যায়, আর তার স্ত্রী যদি তখনই বলে, এগুলো সিনেমায় ভালো লাগে, বাস্তব জীবন এত সহজ না, তুমি এত বড় কিছু করতে পারবে না, তাহলে সেই মুহূর্তেই তার ভিতরের আগুনটা একটু একটু করে নিভে যেতে শুরু করে। কারণ মানুষ তখনই শক্তি পায় যখন কেউ তাকে বিশ্বাস করে। আপনি যদি একজন মানুষকে বিশ্বাস না করেন, সে ধীরে ধীরে নিজের ওপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলবে। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, বাস্তববাদী হওয়া আর নেতিবাচক হওয়া এক জিনিস নয়। একজন স্ত্রী চাইলে তার স্বামীকে বাস্তবতা বুঝিয়ে দিতে পারেন, ঝুঁকির কথা বলতে পারেন, পরিকল্পনা নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু সেটা যদি হয় সহযোগিতার মানসিকতা নিয়ে, তাহলে তা ভালো। সমস্যা তখন হয় যখন প্রতিটি কথায় শুধু ভয়, সন্দেহ আর ব্যর্থতার ইঙ্গিত থাকে। তখন সেই পরিবেশ একজন মানুষকে মানসিকভাবে বন্দী করে ফেলে, সে আর নিজের সম্ভাবনাকে ব্যবহার করতে পারে না। একজন পুরুষের জীবনের সবচেয়ে বিপজ্জনক অবস্থা হলো যখন সে চেষ্টা করার আগেই হেরে যায়। আর এই হার অনেক সময় বাইরের কারণে হয় না, হয় ভেতরের মানসিকতার কারণে। একজন স্ত্রী যদি প্রতিনিয়ত তার স্বামীকে মনে করিয়ে দেন যে সে ব্যর্থ হতে পারে, তাহলে একসময় সেই পুরুষ ব্যর্থতার ভয়েই চেষ্টা করা বন্ধ করে দেয়। কারণ মানুষ যখন ব্যর্থতার ভয়কে বাস্তবতার চেয়ে বড় মনে করতে শুরু করে, তখন সে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না। বাস্তবতা হলো, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে বড় পার্থক্য অনেক সময় প্রতিভায় নয়, মানসিকতায়। সফল মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখে, আর ভীত মানুষ ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে। একজন স্ত্রী যদি তার স্বামীর ব্যর্থতার সময় তাকে অপমান করেন, আমি তো আগেই বলেছিলাম, তুমি কখনো ঠিক সিদ্ধান্ত নিতে পারো না, তোমার কারণে সব নষ্ট হলো, এই ধরনের কথা বলেন, তাহলে সেই পুরুষ ভবিষ্যতে আর নতুন কিছু করার সাহস পাবে না। কারণ তার মাথায় সবসময় থাকবে, আবার যদি ব্যর্থ হই, আবার যদি অপমানিত হতে হয়। এই ভয় একজন মানুষকে স্থবির করে দেয়, আর স্থবির মানুষ কখনো সফল হয় না। একজন পুরুষ যখন মানসিকভাবে সমর্থন পায় না, তখন সে ধীরে ধীরে নিজের স্বপ্নের সঙ্গে দূরত্ব তৈরি করতে শুরু করে। সে ছোট ছোট নিরাপদ সিদ্ধান্ত নিতে থাকে, এমন চাকরি যেখানে ঝুঁকি কম কিন্তু উন্নতির সুযোগও কম, এমন জীবন যেখানে শান্তি নেই কিন্তু সাহসও নেই। সে শুধু সময় পার করে। আর এইভাবেই অনেক মানুষের জীবন শেষ হয়ে যায়, কোনোদিন নিজের প্রকৃত সামর্থ্যকে ব্যবহার না করেই। অনেক স্ত্রী আছেন যারা তুলনা করতে খুব অভ্যস্ত। অমুক তো ব্যবসা করে ক্ষতি করেছে, ওই মানুষটাও তো চেষ্টা করে ব্যর্থ হয়েছে, তুমি কেন এত বড় স্বপ্ন দেখো? কিন্তু তারা একটা বিষয় বুঝতে পারেন না, পৃথিবীতে যারা সফল হয়েছে তাদের জীবনেও হাজার ব্যর্থতার গল্প ছিল, কিন্তু তারা থামেনি, কারণ তাদের ভেতরে বা পাশে এমন কেউ ছিল যে তাদের সাহস দিয়েছে। একজন মানুষ তখনই বড় কিছু করতে পারে যখন সে জানে ব্যর্থ হলেও কেউ তাকে ছোট করবে না, বরং পাশে দাঁড়াবে। এই অনুভূতি একজন মানুষকে অসম্ভব শক্তি দেয়। একজন স্ত্রী যদি তার স্বামীর পাশে এমনভাবে দাঁড়ান যেখানে তিনি বলেন, ঝুঁকি আছে কিন্তু আমরা পরিকল্পনা করে এগোব, ব্যর্থ হলেও আবার চেষ্টা করব, আমি তোমার পাশে আছি, তাহলে সেই পুরুষ পৃথিবীর সবচেয়ে বড় সাহস পায়। কারণ তখন সে একা অনুভব করে না, আর যে মানুষ একা অনুভব করে না সে অনেক বড় যুদ্ধ জিততে পারে। বাস্তবতা হলো, মানুষের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন তখন আসে যখন সে নিজের ভিতরের ভয়কে জয় করতে পারে। কিন্তু যদি ঘরের পরিবেশই সেই ভয়কে আরও বাড়িয়ে দেয়, তাহলে সে কখনো নিজের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে না। একজন স্ত্রী যদি সবসময় নিরাপত্তাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে দেন, তাহলে সেই পুরুষ ধীরে ধীরে কমফর্ট জোনে আটকে যায়। অথচ কমফর্ট জোন শুরুতে আরাম দিলেও দীর্ঘমেয়াদে মানুষের স্বপ্নকে হত্যা করে, কারণ সেখানে উন্নতি নেই, শুধু অভ্যাস আছে।
একজন মানুষ যখন বারবার নেতিবাচক কথা শুনতে থাকে তখন তার মস্তিষ্কও নেতিবাচকভাবে চিন্তা করতে শুরু করে। সে সুযোগের মধ্যে সম্ভাবনা নয়, শুধু ঝুঁকি দেখতে পায়। নতুন কিছু দেখলে তার প্রথম চিন্তা হয়, যদি ব্যর্থ হই। আর এই মানসিকতা ধীরে ধীরে তার পুরো জীবনকে সীমাবদ্ধ করে দেয়। একজন স্ত্রী যদি সত্যিই চান তার স্বামী সফল হোক, তাহলে তাকে শুধু বাস্তবতার কথা বললেই হবে না, তাকে সাহসও দিতে হবে। কারণ বাস্তবতা মানুষকে সতর্ক করে, কিন্তু সাহস মানুষকে এগিয়ে যেতে শেখায়। একজন মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হলো এমন একজন সঙ্গী যে কঠিন সময়ও তাকে বিশ্বাস করে। পৃথিবী যখন বলে তুমি পারবে না, তখন সেই মানুষটি বলে, আমি জানি তুমি পারবে। এই একটি বাক্য একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আর ঠিক উল্টোভাবে প্রতিনিয়ত নিরুৎসাহ, ভয় আর নেতিবাচকতা একজন মানুষকে ভিতর থেকে শেষ করে দিতে পারে। তাই একজন নারীর বুঝতে হবে, তার কথা শুধু কথা নয়, তার প্রতিটি শব্দ একজন পুরুষের মানসিকতা গঠন করছে। সে চাইলে তার স্বামীকে শক্তিশালী করতে পারে, আবার অজান্তেই তাকে দুর্বলও করে দিতে পারে। একজন স্ত্রী যদি প্রতিটি ব্যর্থতার সময় দোষারোপ না করে শিক্ষা খুঁজে নিতে শেখান, যদি প্রতিটি নতুন স্বপ্নকে উপহাস না করে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের সাহস দেন, তাহলে সেই পুরুষ ধীরে ধীরে নিজের ভিতরের শক্তিকে আবিষ্কার করতে শুরু করবে। আর একজন মানুষ যখন নিজের ভিতরের শক্তিকে চিনে ফেলে, তখন তাকে থামানো খুব কঠিন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও একসময় ভয় পায়, কিন্তু পার্থক্য হলো কেউ সেই ভয়কে জয় করে সামনে এগিয়ে যায়, আর কেউ সেই ভয়ের কাছেই হার মেনে নেয়। আর এই জায়গায় একজন জীবনসঙ্গীর ভূমিকা অপরিসীম, কারণ সে চাইলে মানুষের ভেতরের সাহসটাকে জাগিয়ে তুলতে পারে, আবার চাইলে সেই সাহসটাকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে। তাই একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু ভালোবাসা নয়, মানসিক সমর্থনও। কারণ ভালোবাসা মানুষকে কাছে আনে, কিন্তু সমর্থন মানুষকে জীবনে বড় হতে সাহায্য করে। একজন পুরুষ যখন জানে তার পাশে এমন একজন মানুষ আছে যে তার স্বপ্নকে সম্মান করে, তার ব্যর্থতার সময় পাশে দাঁড়ায় এবং তাকে সাহস দেয়, তখন সে জীবনের কঠিন পথও অতিক্রম করতে পারে। কিন্তু যদি প্রতিটি পদক্ষেপে তাকে থামিয়ে দেওয়া হয়, ভয় দেখানো হয়, নিরুৎসাহ করা হয়, তাহলে সে ধীরে ধীরে নিজের ভিতরেই বন্দী হয়ে যায়। আর যে মানুষ নিজের ভিতরেই বন্দী হয়ে যায়, সে কখনোই প্রকৃত অর্থে সফল হতে পারে না। তাই আজ থেকেই নিজের কথা, নিজের আচরণ এবং নিজের মানসিকতার দিকে খেয়াল করুন। কারণ কখনো কখনো একটি বাক্য একজন মানুষকে উড়তে শেখায়, আবার একটি বাক্যই তার ডানা ভেঙে দেয়। 4. তুলনা, অবমূল্যায়ন এবং স্বামীর স্বপ্নকে ছোট করে দেখা। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনের শুরুতে খুব সাধারণ ছিল। তাদের কাছে বড় কোনো সুযোগ ছিল না, বড় কোনো পরিচয় ছিল না, বড় কোনো সম্পদও ছিল না। কিন্তু তাদের ভিতরে ছিল একটি জিনিস, আর সেটি হলো স্বপ্ন। মানুষ যখন স্বপ্ন দেখতে পারে, তখন সে অসম্ভবকেও সম্ভব করার শক্তি খুঁজে পায়। কারণ প্রতিটি বড় সফলতা একসময় শুধু একটি ছোট চিন্তা ছিল, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো অনেক মানুষের সেই স্বপ্নগুলো পৃথিবী ভাঙে না, ভেঙে দেয় তার সবচেয়ে কাছের মানুষ। বিশেষ করে যখন একজন পুরুষ প্রতিনিয়ত এমন পরিবেশে থাকে যেখানে তার চিন্তাকে গুরুত্ব দেওয়া হয় না, তার স্বপ্নকে উপহাস করা হয়, তার লক্ষ্যকে অবাস্তব বলা হয়, তখন ধীরে ধীরে সে নিজের স্বপ্নকেই ছোট করে দেখতে শুরু করে। আর একজন মানুষ যখন নিজের স্বপ্নকে ছোট করে ফেলে, তখন তার জীবনের অগ্রগতিও থেমে যায়। বাস্তবতা হলো, একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় শক্তি শুধু অর্থ নয়, তার ভিশন। সে ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চায়, তার পরিবারকে কেমন অবস্থানে নিতে চায়, নিজের জীবনকে কতটা বদলাতে চায়, এই চিন্তাগুলোই তাকে পরিশ্রম করতে শেখায়। কিন্তু যদি প্রতিদিন সেই ভিশনকেই আঘাত করা হয়, তাহলে ধীরে ধীরে তার ভেতরের আগুনটা নিভে যেতে শুরু করে। অনেক স্ত্রী আছেন যারা হয়তো না বুঝেই এমন কথা বলেন যা একজন পুরুষের মনকে গভীরভাবে আহত করে। তোমার স্বপ্ন দেখলেই হবে? তুমি কি সত্যি ভাবো এত বড় কিছু করতে পারবে? তোমার অবস্থান দেখেছ, তুমি অমুকের মতো কখনো হতে পারবে না। এই ধরনের কথাগুলো শুধু সাধারণ বাক্য নয়, এগুলো একজন মানুষের আত্মার উপর আঘাত। কারণ একজন পুরুষ যখন নিজের স্বপ্ন নিয়ে কথা বলে, তখন সে আসলে নিজের ভিতরের আশা প্রকাশ করে। আর যখন সেই আশাকেই উপহাস করা হয়, তখন সে ধীরে ধীরে নিজের ভেতর থেকে আলো হারিয়ে ফেলে। একজন পুরুষের জন্য সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হলো যখন তার সবচেয়ে কাছের মানুষ তার সম্ভাবনাকে বিশ্বাস করে না।
কারণ পৃথিবীর সবাই সন্দেহ করলেও সে আশা করে অন্তত নিজের স্ত্রী তাকে বুঝবে। কিন্তু যখন সেই জায়গা থেকেই অবমূল্যায়ন আসে, তখন সে ভেতরে ভেতরে একা হয়ে যায়। বাস্তব জীবনে এমন অনেক পুরুষ আছে যারা প্রতিভাবান ছিল, পরিশ্রমী ছিল, স্বপ্নবান ছিল, কিন্তু তারা এমন পরিবেশে ছিল যেখানে তাদের প্রতিটি পরিকল্পনাকে তুচ্ছ করা হয়েছে। তারা যখন নতুন কিছু শুরু করতে চেয়েছে, তখন তাদের নিয়ে হাসাহাসি করা হয়েছে। তারা যখন বড় স্বপ্ন দেখেছে, তখন বলা হয়েছে বাস্তবতা বোঝো। ধীরে ধীরে তারা নিজেরাই বিশ্বাস করতে শুরু করেছে যে হয়তো সত্যিই তাদের দ্বারা কিছু হবে না। আর এখান থেকেই শুরু হয় মানসিক পরাজয়। একজন মানুষ যখন পৃথিবীর কাছে হারে, তখনও সে আবার উঠে দাঁড়াতে পারে, কিন্তু যখন সে নিজের ভিতরে হেরে যায়, তখন তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে যায়। একজন স্ত্রী যদি সবসময় তার স্বামীকে অন্য পুরুষদের সঙ্গে তুলনা করেন, তাহলে সেই তুলনা ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। অমুকের স্বামী এত টাকা উপার্জন করে, অমুক এত দ্রুত সফল হয়েছে, দেখো অন্যরা কত ভালো করছে। এই কথাগুলো শুনতে শুনতে একজন মানুষ মনে করতে শুরু করে যে সে যথেষ্ট নয়। অথচ বাস্তবতা হলো প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, প্রত্যেকের সংগ্রাম আলাদা। কেউ দ্রুত সফল হয়, কেউ ধীরে, কিন্তু তুলনা মানুষের মন থেকে শান্তি কেড়ে নেয়। কারণ তুলনা মানুষকে নিজের অগ্রগতির দিকে নয়, অন্যের জীবনের দিকে তাকাতে শেখায়। আর যখন একজন মানুষ নিজের পথ ভুলে যায়, তখন সে বিভ্রান্ত হয়ে পড়ে। একজন পুরুষ যখন প্রতিনিয়ত তুলনার শিকার হয়, তখন সে নিজের ছোট ছোট অর্জনগুলোকেও মূল্য দিতে পারে না। হয়তো সে আগের চেয়ে ভালো করছে, আগের চেয়ে বেশি চেষ্টা করছে, কিন্তু কারণ তাকে সবসময় অন্যের সঙ্গে মাপা হচ্ছে, তাই সে কখনোই নিজেকে যথেষ্ট মনে করতে পারে না। এই অনুভূতি ধীরে ধীরে তার ভিতরে হতাশা তৈরি করে। সে ভাবে আমি যতই করি কারো কাছে মূল্য পাব না। আর একজন মানুষ যখন নিজের পরিশ্রমের মূল্য অনুভব করতে পারে না, তখন তার ভিতরের উদ্যম ধীরে ধীরে মরে যায়। বাস্তবতা হলো একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণাগুলোর একটি হলো স্বীকৃতি। সে যখন দেখে তার চেষ্টা কেউ দেখছে, তার পরিশ্রম কেউ মূল্য দিচ্ছে, তখন সে আরও শক্তি পায়। কিন্তু যদি সে শুধু সমালোচনা, তুলনা আর অবমূল্যায়ন পায়, তাহলে সে একসময় মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। অনেক স্ত্রী আছেন যারা হয়তো ভাবেন কঠিন কথা বললে স্বামী আরও ভালো করবে, কিন্তু সত্য হলো অপমান কখনো দীর্ঘমেয়াদে কাউকে উন্নত করে না, বরং এটি একজন মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। একজন মানুষ তখন আর নিজের সেরাটা দিতে পারে না, কারণ তার ভিতরে সবসময় একটা ভয় কাজ করে, আমি আবারও ব্যর্থ হব, আবারও আমাকে ছোট করা হবে। একজন পুরুষের স্বপ্নকে ছোট করে দেখা শুধু তার কেরিয়ার বা অর্থনৈতিক অবস্থাকেই প্রভাবিত করে না, তার ব্যক্তিত্বকেও বদলে দেয়। সে ধীরে ধীরে চুপচাপ হয়ে যায়, নিজের আইডিয়া নিয়ে কথা বলা বন্ধ করে দেয়, নিজের লক্ষ্যগুলো লুকিয়ে রাখতে শুরু করে, কারণ সে জানে কেউ তাকে গুরুত্ব দেবে না। আর একজন মানুষ যখন নিজের স্বপ্ন প্রকাশ করতেও ভয় পায়, তখন বুঝতে হবে সে মানসিকভাবে অনেকটাই ভেঙে গেছে। বাস্তব জীবনে আপনি লক্ষ্য করলে দেখবেন, যেসব পুরুষ জীবনে অনেক বড় কিছু করেছে, তাদের পাশে সাধারণত এমন একজন মানুষ ছিল যে তাদের স্বপ্নকে সম্মান করেছে। হয়তো পুরো পৃথিবী তাদের নিয়ে হাসাহাসি করেছে, কিন্তু সেই একজন মানুষ বলেছে, চেষ্টা করো, আমি তোমার পাশে আছি। এই একটি বাক্যই অনেক সময় একজন মানুষের জীবন বদলে দেয়। কারণ মানুষ তখনই নিজের সর্বোচ্চ শক্তিটা ব্যবহার করতে পারে যখন সে মানসিকভাবে সমর্থন অনুভব করে। একজন স্ত্রী যদি তার স্বামীর স্বপ্নকে শুধু কল্পনা ভেবে উড়িয়ে না দিয়ে বরং বুঝতে চেষ্টা করেন, তাহলে সেই পুরুষ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। সে ভাবে, আমার পাশে এমন একজন মানুষ আছে যে আমাকে বিশ্বাস করে। আর বিশ্বাস এমন একটি শক্তি যা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। অন্যদিকে যখন একজন স্ত্রী সবসময় তার স্বামীর দুর্বলতাগুলোকেই সামনে আনেন, তখন সে ধীরে ধীরে নিজের শক্তিগুলো ভুলে যেতে শুরু করে। বাস্তবতা হলো প্রত্যেক মানুষেরই সীমাবদ্ধতা আছে, কেউ সবকিছুতে পারফেক্ট নয়, কিন্তু একজন ভালো সঙ্গী সেই সীমাবদ্ধতার মধ্যেও সম্ভাবনা খুঁজে নেয়। আর একজন নেতিবাচক সঙ্গী শুধু দুর্বলতাগুলোই দেখতে পায়। একজন স্ত্রী যদি প্রতিদিন তার স্বামীকে মনে করিয়ে দেন যে সে অন্যদের মতো নয়, তাহলে ধীরে ধীরে সেই পুরুষ নিজের পরিচয় নিয়েই অনিরাপদ বোধ করতে শুরু করে। সে ভাবতে থাকে, হয়তো আমি যথেষ্ট না, হয়তো আমি কখনোই সফল হতে পারবো না। এই মানসিকতা একজন মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়, কারণ মানুষ প্রথমে বাস্তবে নয়, মনে হারে, আর মনে হারার পরই জীবনে হার আসে। একজন পুরুষ যখন ঘরের ভেতরে স্বীকৃতি পায় না, তখন অনেক সময় সে বাইরের মানুষের কাছ থেকে সেই স্বীকৃতি খুঁজতে শুরু করে।
কেউ অতিরিক্ত কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দেয়, কেউ মানসিকভাবে দূরে সরে যায়, কেউ আবার একসময় পুরোপুরি নিরুৎসাহ হয়ে পড়ে। কারণ একজন মানুষ সবসময় এমন জায়গায় থাকতে চায় যেখানে তাকে সম্মান করা হয়, আর যদি নিজের ঘরেই সে সম্মান না পায় তাহলে সেই ঘর ধীরে ধীরে তার মানসিক চাপের জায়গায় পরিণত হয়। বাস্তবতা হলো একটি সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি শুধু ভালোবাসা নয়, পারস্পরিক সম্মান এবং বিশ্বাসও। একজন স্ত্রী যদি তার স্বামীর স্বপ্নকে সম্মান করেন তাহলে সেই পুরুষ হাজার ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়ানোর শক্তি পায়, কারণ সে জানে কেউ একজন এখনও তাকে বিশ্বাস করে, আর এই বিশ্বাস মানুষকে অসম্ভব শক্তি দেয়। একজন স্ত্রী যদি সবসময় তার স্বামীর ছোট ছোট অগ্রগতিগুলোও লক্ষ্য করেন এবং সেগুলোকে মূল্য দেন তাহলে সেই পুরুষ আরও অনুপ্রাণিত হয়। কারণ মানুষ তখনই বড় হতে পারে যখন সে অনুভব করে তার প্রচেষ্টা অর্থহীন নয়। কিন্তু যদি সে শুধু সমালোচনা আর তুলনা পায় তাহলে একসময় সে নিজের চেষ্টাকেও মূল্যহীন মনে করতে শুরু করে। অনেক সময় একজন পুরুষের স্বপ্নগুলো বাস্তব হতে সময় লাগে। হয়তো সে আজ সফল নয়, কিন্তু সে চেষ্টা করছে, সে শিখছে, পরিশ্রম করছে, নিজেকে তৈরি করছে। এই সময়ে একজন স্ত্রীর ধৈর্য এবং সমর্থন খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি সফলতার পেছনে সময় লাগে। কিন্তু যদি মাঝপথেই তাকে ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো সেই সফলতা কোনোদিনই বাস্তবে আসবে না। মনে রাখবেন, বড় গাছ একদিনে বড় হয় না, ধীরে ধীরে সময় নিয়ে যত্ন নিয়ে বড় হয়। মানুষের স্বপ্নও ঠিক তেমন। তাই একজন জীবনসঙ্গীর কাজ শুধু ফলাফল দেখা নয়, যাত্রাপথেও পাশে থাকা। একজন স্ত্রী যদি শুধু সফল অবস্থার মানুষকে ভালোবাসেন কিন্তু সংগ্রামের সময় পাশে না থাকেন তাহলে সেই সম্পর্কের ভিত দুর্বল হয়ে যায়। কারণ প্রকৃত সম্পর্ক তখনই বোঝা যায় যখন মানুষ কঠিন সময়ে থাকে। একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি তখনই তৈরি হয় যখন সে জানে আমি ব্যর্থ হলেও কেউ আমাকে ছোট করবে না। এই নিরাপত্তা তাকে সাহস দেয়, আর সাহসী মানুষের জীবন বদলে দেয়। বাস্তবতা হলো পৃথিবীতে অধিকাংশ স্বপ্ন মারা যায় চেষ্টা না করার কারণে, আর অনেক সময় সেই চেষ্টা না করার পেছনে কাজ করে প্রতিনিয়ত নিরুৎসাহ, তুলনা এবং অবমূল্যায়ন। একজন মানুষ যদি প্রতিদিন শুনতে থাকে যে তার স্বপ্ন অর্থহীন তাহলে একসময় সে নিজের স্বপ্নকেই মেরে ফেলে। আর যে মানুষ নিজের স্বপ্নকে মেরে ফেলে সে ধীরে ধীরে শুধু বেঁচে থাকে কিন্তু ভিতর থেকে মৃত হয়ে যায়। তাই একজন স্ত্রীর উচিত এমন পরিবেশ তৈরি করা যেখানে তার স্বামী নিজের স্বপ্ন নিয়ে কথা বলতে পারে, নিজের পরিকল্পনা শেয়ার করতে পারে, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়াতে পারে। কারণ একজন মানুষের ভিতরের শক্তি তখনই বেঁচে থাকে যখন সে অনুভব করে তাকে বিশ্বাস করা হচ্ছে, আর বিশ্বাসের চেয়ে বড় অনুপ্রেরণা পৃথিবীতে খুব কমই আছে। শেষের কথা, প্রিয় দর্শক, আজকের পুরো আলোচনায় আমরা এমন কিছু বাস্তব বিষয় নিয়ে কথা বলেছি যেগুলো অনেক পরিবারের নীরবে ঘটে চলেছে। হয়তো অনেক মানুষ বুঝতেই পারে না, কিন্তু ধীরে ধীরে এই বিষয়গুলো একজন পুরুষের আত্মবিশ্বাস, মানসিক শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে। আমরা দেখেছি অসম্মান একজন মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। অযথা খরচ এবং বিলাসিতার চাপ তাকে আর্থিকভাবে ক্লান্ত করে তোলে। নেতিবাচক মানসিকতা এবং ভয় তাকে সাহস হারাতে বাধ্য করে। আর প্রতিনিয়ত তুলনা এবং অবমূল্যায়ন তার স্বপ্নগুলোকে ধীরে ধীরে মেরে ফেলে। বাস্তবতা হলো একজন পুরুষ শুধু নিজের জন্য লড়াই করে না, সে তার পরিবার, তার ভবিষ্যৎ, তার স্বপ্ন এবং তার প্রিয় মানুষদের জন্য লড়াই করে। কিন্তু এই লড়াইয়ে যদি সে নিজের ঘর থেকেই সমর্থনের বদলে চাপ পায় তাহলে সে ধীরে ধীরে ভেঙে পড়ে। আর একজন ভেঙে পড়া মানুষ কখনোই নিজের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে না। তাই একটি সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল দুজন মানুষ একে অপরকে উপরে তুলে ধরবে। একজন আরেকজনের দুর্বলতাকে অস্ত্র বানাবে না, বরং শক্তিতে পরিণত করবে। একজন মানুষ তখনই জীবনে বড় হতে পারে যখন সে মানসিকভাবে শক্তিশালী থাকে, আর সেই মানসিক শক্তির বড় অংশ আসে তার নিজের ঘর থেকে। আপনি যদি একজন নারী হন তাহলে মনে রাখবেন, আপনার কথাগুলো শুধু শব্দ নয়, আপনার প্রতিটি আচরণ একজন পুরুষের মনকে হয় শক্তিশালী করছে, নয়তো দুর্বল করছে। আপনি চাইলে তাকে এমন একজন মানুষ বানাতে পারেন যে হাজার বাধার মধ্যেও এগিয়ে যাবে, আবার অজান্তেই তাকে এমন অবস্থায় নিয়ে যেতে পারেন যেখানে সে নিজের উপর থেকেও বিশ্বাস হারিয়ে ফেলবে। আর আপনি যদি একজন পুরুষ হন তাহলে আপনাকেও বুঝতে হবে আপনার আত্মসম্মান, মানসিক শান্তি এবং স্বপ্নের মূল্য আছে। এমন পরিবেশ তৈরি করার চেষ্টা করুন যেখানে সম্মান, বোঝাপড়া এবং সমর্থন থাকবে। কারণ সফলতা শুধু টাকা দিয়ে আসে না, সফলতা আসে সঠিক মানসিকতা, সঠিক পরিবেশ এবং সঠিক মানুষের সমর্থন থেকে।
মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই যেখানে দুজন মানুষ একে অপরকে ভাঙে না, বরং গড়ে তোলে। একজন আরেকজনের স্বপ্নকে ছোট করে না, বরং সেই স্বপ্ন পূরণের সাহস দেয়। কারণ যখন একজন মানুষ জানে তার পাশে একজন বিশ্বাসী মানুষ আছে, তখন সে জীবনের সবচেয়ে কঠিন পথও অতিক্রম করতে পারে। আর শেষ পর্যন্ত একটি কথা সবসময় মনে রাখবেন, একজন মানুষের জীবন শুধু তার একার হাতে তৈরি হয় না, তার আশেপাশের মানুষ, তার পরিবেশ, তার সম্পর্ক সবকিছু মিলে তার ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই সচেতন হন, সম্মান দিন, সমর্থন করুন এবং এমন একটি সম্পর্ক তৈরি করুন যেখানে দুজন মানুষ একে অপরের শক্তি হয়ে ওঠে। কারণ যে ঘরে সম্মান থাকে, বিশ্বাস থাকে এবং মানসিক শান্তি থাকে, সেই ঘর থেকেই সত্যিকারের সফল মানুষের জন্ম হয়। যদি আজকের এই ভিডিওটি আপনার চিন্তাভাবনাকে একটুও বদলে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে জানাবেন আজকের কোন কথাটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। আর এই ধরনের বাস্তবধর্মী, গভীর এবং জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা এমন সত্য তুলে ধরি যা মানুষের জীবনকে নতুনভাবে ভাবতে শেখায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।